নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। বাগদায় বাসে ধাক্কা মৃত কলেজ ছাত্রীর দেহ নিয়ে বিক্ষোভ বাসিন্দাদের। রোজভ্যালি কাণ্ডে 4.5 ঘন্টা জেরার পর গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর দেওয়া চার্জশিটে নাম নেই কুণাল ঘোষের। হাবড়া কেপিএস মাঠে বাজি প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালো বাসিন্দারা। এবারে আসছি বিস্তারিত খবরে। মঙ্গলবার বাগদা থানা বইকুলা এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক কলেজ ছাত্রীর। মৃতের নাম প্রিয়াঙ্কা দাস। স্কুটি নিয়ে টিউশন পড়তে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল আরও এক যুবতীর। এবার ঘটনাটি বাগদা থানার বইকুলায়। মঙ্গলবার সকালে নিজের স্কুটি নিয়ে টিউশন পড়তে যাচ্ছিলেন বছর 19-এর ওই মেয়েটি। দত্তফুলিয়ার দিকে যাওয়ার জন্য মেন রোডে উঠতেই তাকে পেছন থেকে ধাক্কা মারে 92 ও 92A রুটের একটি বাস। ঘটনায় স্কুটি থেকে ছিটকে গিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই কলেজ ছাত্রী। সূত্রে খবর, মেয়েটির নাম প্রিয়াঙ্কা দাস, বাড়ি বাগদার কাশীপুর এলাকায়। ঘটনার সময় মেয়েটির মাথায় কোনো হেলমেট ছিল না বলেও জানিয়েছে এলাকাবাসী। এসে যখন দেখে যার টাকা আছে, পুলিশ তার পক্ষপাতী কথা বলে, আর যার টাকা নেই সে কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে। এখানে কোনো সিভিক পুলিশ ছিল? কোনো ছিল না। আজকে সকালে কি হয়েছে? সকালে একটা বাস এসে, মেয়েটা পড়তে যাচ্ছিল, গাড়িটা পেছনে ছিল। মেয়েটা যখন কোর্স করে যখন এই দত্তপুলিয়ার দিকে যায়, তখন গাড়িটা ঠেলে নিয়ে বেরিয়ে যায়। এরপরেই ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। উপযুক্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কোনো দ্বিতীয়বার এরকম ঘটনা না হয় তার জন্য এখানে একটা বাম্পার, প্লাস সামনে 3-4 হাজার ছাত্রছাত্রী স্কুলের সামনে, মানে স্কুলটা এখানে ছাত্রছাত্রী পড়ে, তাদেরও বিপদ হতে পারে। আমাদের দাবি এটা সলিউশন করতে হবে। আর এই যে লাশ যে এখনো রয়েছে, এটা একটা মানে সলিউশন না পর্যন্ত আমরা লাশ নিতে দেবো না। ঘটনার পর এলাকায় আসে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে দেহ উদ্ধার করেন তারা। ঘটনার স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে বইকুলা এলাকায়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বাগদা। এবার রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সল্টলেক সিবিআই অফিসে যান উত্তর কলকাতার এই সাংসদ। সেখানে দীর্ঘ 4 ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, গত শুক্রবারই গ্রেফতার হন তৃণমূল কংগ্রেসের অন্য এক সাংসদ তাপস পাল। সেই ঘটনার পর আজ আটক সুদীপ বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরব হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণ দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। ঘটনার পরেই এদিন সন্ধ্যায় সিবিআই দপ্তরে যান তৃণমূলের নেতৃবৃন্দরা। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, সল্টলেক। সিবিআই এ দেওয়া নতুন চার্জশিটের নাম নেই কুণাল ঘোষের। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও তার আইনজীবীরা। বর্তমানে জামিনে মুক্ত সাংবাদিক কুণাল ঘোষ। এই যে চার্জশিট জমা করেছে সেখানে কুণাল ঘোষের নাম নেই। এতে কতটা, আপনি তো তার আইনজীবী, কতটা সুবিধা বলে মামলার ক্ষেত্রে আপনাদের? অবশ্যই হচ্ছে প্রিলিমিনারি স্টেজের ইনভেস্টিগেশনে ফাইন্ডিংসে তার কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়নি, তাই জন্যই তাকে নট সেন্ট আপ করা হয়েছে। আদার দ্যান দিস হচ্ছে ইনভেস্টিগেশন যেহেতু স্টিল কন্টিনিউ করছে, অটোমেটিক্যালি সিবিআই সাবসিকুয়েন্টলি কি ফাইন্ডিংস দেয় সেটা আমাদের দেখতে হবে। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। সোমবার হাবড়া কেপিএস মাঠে এক বাজি প্রদর্শনীর আয়োজন করে ওয়ার্ডের বাসিন্দারা। আতশবাজি রোশনায় নতুন বছরকে স্বাগত জানালো তারা। একটু দেরিতে হলেও নতুন বছরকে আতশবাজির রোশনাইতে স্বাগত জানালো হাবড়াবাসী। হাবড়ার কেপিএস মাঠে এক বাজি প্রদর্শনীর আয়োজন করে তারা। তুবড়ি, রং মশাল, শেলের রোশনাইতে সেজে উঠল কামারথুবার প্রাঙ্গণ। আর এই বাজি প্রদর্শনী দেখতে উপস্থিত হয় প্রায় 40,000 থেকে 45,000 দর্শক। পূর্বী বাংলার মাধ্যমে সকল মানুষকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানালেন প্রাক্তন কাউন্সিলর কাকুলি ঘোষ। বর্ষবরণ উৎসব কমিটির পক্ষ থেকে এই চ্যানেল যতদূর যায়, সমস্ত হাবড়াবাসী সহ যতদূর পর্যন্ত এই চ্যানেল যায়, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন রইল। আমরা 2017কে বরণ করলাম 3 দিন ধরে অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের এই বর্ষবরণ যে করি, এর অনুপ্রেরণা অবশ্যই প্রাক্তন চেয়ারম্যান শোভিন ঘোষ এবং দীর্ঘ 37 বছর আগে বাবুল দেব, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তিনি এই বর্ষবরণ সূচনা করেছিল। এখানে 40-45,000 লোক থাকে, সেটাকে এরকম একটা প্রোগ্রাম করা তো মানে খুব সহজ কাজ বলে আমি মনে করি নাই। তবুও এটাকে আমি গ্র্যান্ড সাকসেস মনে করি। এত লোক একসাথে উপস্থিত করা, এটা অবশ্যই একটা গ্র্যান্ড সাকসেস। জনসংযোগ তো অবশ্যই। পূরবী নিউজের জন্য অনিমেষ ও তীর্থাঙ্করের রিপোর্ট, হাবড়া। পানিহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল মঙ্গলবার। এলাকার একটি বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব চালালো কয়েকজন দুষ্কৃতী। অভিযোগের তীর পানিহাটি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাসের দিকে। ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো পানিহাটি। অভিযোগ, একটি বাড়িতে ঢুকে বাড়ির লোকজনের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। সেই হামলার মদত দিয়েছে পানিহাটির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস। অন্তত এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। ওই পাড়ার থেকে কিছু ছেলেরা বাঁশ নিয়ে এসে আমাদের উপর অ্যাটাক করেছে। তারপরে বাধ্য আমাদের উপর অ্যাটাক করতে হয়েছে। তার মধ্যে ওই ঝামেলা শেষ হওয়ার আবার আজকে সকালে এখানকার কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস, জয়ন্ত দাস, তার নাম গোবিন্দ, ডাক নাম গোবিন্দ, সে 35-50টা ছেলে আমার গ্রামের ভেতরে ঢুকিয়ে, আমার বাইরে কত ছেলে ছিল আমি জানি না, আমার ভেতরে গিয়ে ভাঙচুর করেছে। সেই সঙ্গে বাড়ির এক শিশুকে পুড়িয়ে মারারও অভিযোগ করেছেন তারা। 2 आदमी आए थे लोग और बहुत सारे बाहर थे, 2 घर में बाहर अंदर घुस गए थे लोग। बच्चे को छीन रहे थे लोग मारने के लिए। क्यों मार रहे थे लोग? अब ये सब मुझे नहीं। আমার ভেতরে গিয়ে ভাঙচুর করেছে, প্লাস আমার 10 দিনের বাচ্চা, তার উপরে কিরাসিন ফেলার চেষ্টা করেছে, চেষ্টা করেছে, আমার ঘর ভেঙে দিয়েছে, আমাকে পাইপ দিয়ে মেরেছে, প্লাস আমাকে নিজের সেফটির জন্য বটি তুলতে হয়েছে। আমি বটি না তুলতাম আমাকে পুরো ফেলতো। পূরবী নিউজের জন্য শুভেতের রিপোর্ট, পানিহাটি। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া।
ঠাম্মি শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. বাম হাতের কবজির জাদুতে একসময় অনেক প্রতিপক্ষ বোলারদের ঘুম উড়িয়েছেন যিনি, তিনি আর কেউ নয়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এবার স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে নিজেই একটি একাডেমি তৈরি করলেন তিনি। সম্প্রতি কলকাতার তাজ বেঙ্গলে একটি সাংবাদিক সম্মেলন করে নিজের একাডেমির কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের তৈরি করা এই একাডেমিতে থাকছে আধুনিক ক্রিকেট প্রযুক্তির নানা ব্যবস্থা। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই একাডেমির মাধ্যমে নিচু স্তর থেকে রাজ্যের জেলা স্তরে ভালো মানের ক্রিকেটার তৈরি করা যাবে বলে মনে করছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। When I grew up playing this sport, I went to an affluent school, St. Xavier's school, and I realized how important sports was in schools. Obviously, being a part of a city which had football as its major sport then, I grew up playing the game of football in my school days. But then as school time finished, cricket took over and proceeded with the sport for a long period of time. পুরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। বিগত বছরগুলির মতন শুরু হলো দমদমের এই বইমেলা। এবছর 6তম বর্ষে পা দিল এবারের এই বইমেলা। এই বইমেলার শুভ উদ্বোধনে এলেন মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন সাহিত্যিক বাণী বসুও। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।